মানবাজার শহর মহকুমা শহরে পরিণত হয়েছে, কিন্তু মানবাজার হাসপাতাল এখনো গ্রামীণ হাসপাতাল নামেই রয়েছে। তবে চিকিৎসা পরিষেবা মিলছে গ্রামীণ হাসপাতালের থেকেও কম পরিমাণে। নেই কোনো জেনারেটরের ব্যবস্থা, বিল্ডিং জরাজীর্ণ অবস্থা, জায়গায় জায়গায় বাসা বেঁধেছে মৌমাছিরা। মানবাজার শহর মহকুমা শহরে পরিণত হয়েছে, কিন্তু মানবাজার হাসপাতাল এখনো গ্রামীণ হাসপাতাল নামেই রয়েছে। তবে চিকিৎসা পরিষেবা মিলছে গ্রামীণ হাসপাতালের থেকেও কম পরিমাণে। মহকুমা শহর মানবাজারে রয়েছে গ্রামীণ হসপিটাল, যেখানে বিদ্যুৎ বিভ্রাট হলে জেনারেটর চলে না। অক্সিজেন মাস্ক হাতে ইলেকট্রিকের অপেক্ষায় থাকেন রোগীরা। হাসপাতালের বেশ কয়েকটি বিল্ডিং জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যেখানে সেখানে বড় বড় মৌচাকের বাসা। নেই চিকিৎসা নিতে আসা রোগীদের অনুপাতে শয্যা। অভিযোগের তীর মন্ত্রীর দিকেই। এলাকার মানুষের জন্য থাকা এই গ্রামীণ হসপিটালে কোনো নজরই দেননি মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। এই এলাকারই নির্বাচিত বিধায়ক, রাজ্যের পশ্চিমাঞ্চলের উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। মেঝেতে বিছানা পেতে রোগীরা নিচ্ছে পরিষেবা। আরও অভিযোগ, পর্যাপ্ত ডাক্তার ও যন্ত্র চালানোর কোনো অপারেটর নেই। তাই কারণে অকারণে রোগীদের রেফার করে দেওয়া হয় ভিন জেলা বাঁকুড়াতে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিস্তীর্ণ অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মানুষজন। এর জন্য বর্তমান সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। আমরা দেখেছি ৮-১০ জন ডাক্তার এখানে চিকিৎসা দিতেন। শিশু বিশেষজ্ঞ থাকতে, চর্মরোগ বিশেষজ্ঞ থাকতো, দাঁতের ডাক্তার থাকতো, চোখের ডাক্তার থাকতো, কিন্তু তাদের কোথাও আর দেখতে পাওয়া যায় না। আমরা দেখেছি বিগত দিনে এখানে এই হসপিটালে এক্সরে হতো, দাঁতের এক্সরে হতো, বিভিন্ন হাত পা ভাঙার সমস্ত কিছুর এক্সরে হতো। সেরকম পরিষেবা কোথাও নেই। একজন ডায়রিয়া পেশেন্ট যদি ঢুকে হসপিটালে এলে তাদেরকে স্যালাইন কিনতে বা আর তাদের যে জেলকো তাদের কিনতে গেলে বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়। রাজ্যের মন্ত্রী হলেও উনি এই মঙ্গল রোগী কল্যাণ সমিতির তিনিও মেম্বার। এই সেই ব্যাপারে তার নজর দেওয়ার কোনো দরকারই মনে পড়ে নাই। এখানে এলাকার মানুষ ওনার কাছ থেকে কি পাইছে আমরা জানি না কিছু এখনো পর্যন্ত। তিনি পাক্কা আজ 3-5-15 বছর 12 বছর হতে এলো, আমরা কি সার্ভিস পেয়েছি মানবাজার সদর হসপিটাল? আমরা দায়ী এখন আমরা যারা ভোট দিচ্ছি সবাই মিলে, যারা যা ভোট দিচ্ছি তারাই দায়ী। কারণ উনি তো আছেনই, উনার তো যা করছে এদিকে 100% কাজ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কি শতাংশের কাজ হয়েছে? সেই যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে আছে। আমরা বিগত দিন ব্লাড ব্যাংকের জেনারেটর শুধু সেদিন নয়, বিগত কয়েক মাস ধরে এরকম জেনারেটর বন্ধ আছে, কয়েক বছর ধরে। আগে যেটা জেনারেটর চলতো আমরা দেখেছি, এখন কিচ্ছু না। লাইন চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে যারা রোগীর পরিবার যারা আছে, সেই রোগীর পরিবারের লোকজন চারদিকে দৌড়ে বলে মোমবাতি আনার জন্য। হসপিটালের যা অবস্থা, হসপিটালে কিচ্ছু নেই। সব থেকে বড় একটা ঘটনা আমি যেটা বলছি, 2017 সালের জানুয়ারি মাসে একটা আমার নিজের পুত্র 19 দিনের ছেলেকে এখানে মার্ডার করা হয়েছে। যদি এখানে চিকিৎসার একটা শিশুর কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, তাহলে এখানে ভর্তি রাখার কি দরকার? 2 দিন এখানে ভর্তি রেখেছিল, এবং যখন মরমর অবস্থায় শিরাগুলো নীল হয়ে গেছে, সে ভোর 4টার সময় এখান থেকে ওই মাহাতো বাবু বলে কে একটা ডাক্তার ছিল সে সময়, উনি ভোরবেলা 4টার সময় রেফার করছে। সে ছেলে যখন বাঁকুড়া নিয়ে যায়, আমি ডাক্তার ওখানে দেখে যে তুমি তো একদম মরা ছেলেটাকে এখানে নিয়ে এসছো। এখানে মানে এরকম মানে মার্ডার করা হয় পেশেন্ট দিয়ে। আর এটা নাকি মানবাজার নাকি মহকুমা। আমি চাই যখন মানবাজারে হাসপাতাল আছে তখন চিকিৎসা হোক, না হলে এই হাসপাতাল বন্ধ করে এটাকে বিজনেস কমপ্লেক্স করে দেওয়া হোক। গোটা মানবাজার এলাকা জানুক যে মানবাজার কোনো হাসপাতালই নাই, প্রথম থেকে আমরা পুরুলিয়া বা বাঁকুড়ে যাবো। বর্তমানে এখন পরিষেবা বলে কিছু নেই, কারণ এখন কেউ এলেই সাথে সাথে রেফার করার জন্য ডাক্তাররা রেডি থাকে। প্রত্যেকটা পেশেন্ট এলেই রেফার। যদি একটা পেট ব্যথা নিয়ে আসছে তাহলে ট্রিটমেন্ট হচ্ছে নাই, সাথে সাথে ওনাকে পাঠাই দেওয়া হচ্ছে বাঁকুড়া কিংবা পুরুলিয়া। সে টাকা থাকুক আর না থাকুক তার কাছে। এইটাই তো পরিষেবা। এটা আর পরিষেবা হচ্ছে নাকি? এটা প্রহসন তৈরি হয়ে গেছে। প্রত্যন্ত এলাকার সদর বাজার, সদর শহর, সেখানেই গ্রামীণ হসপিটাল। প্রত্যন্ত এলাকার মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসে। সেই মুহূর্তে তারা কি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছে? তারা অভিজ্ঞতা মানে তারা পুরুলিয়া কিংবা বাঁকুড়া যেতে হবে, সেটা জেনে আসছে। এখন বর্তমানে যা পরিস্থিতি, মানবাজার হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় নাই। কোনো দুর্ঘটনা ঘটলেও সব রেফার। সামান্য ঘটনা হইলো, কারোর হয়তো পা হাত পা ভেঙে গেল, সাথে সাথে রেফার। আর হসপিটালে তো এক্সরে টেক্সরে সব বন্ধ হয়ে গেছে। ডেলিভারি পেশেন্ট যেতে যেতে বাচ্চা প্রসব হচ্ছে। যদিও এই বিষয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু জানিয়েছেন যে, আমি বিষয়টি শুনেছি যে মানবাজার গ্রামীণ হাসপাতালে একটা সমস্যা তৈরি হয়েছে। আমি BMOH এবং CMOH এর সাথে কথা বলেছি এবং যথাযথভাবে বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছি।
আমি আপনি যেটা বললেন আমি অবশ্যই এটা শুনেছি, মানবাজার গ্রামীণ হসপিটালে একটা সমস্যা তৈরি হয়েছে। তা আমি বিএমএইচ এর সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের সিএমএইচ এর সঙ্গেও আলোচনা করেছি। আমরা তদন্ত চালাচ্ছি এবং যথাযথ আমি সেটার স্টেপ নেব। দিদি, রোগী কল্যাণ সমিতির তো আপনি শুনেছেন, তার মধ্যে এরকম একটা অবস্থা আপনার নিজের এলাকাতে। আমি শুনেছি এই প্রবলেম যেটা আপনি বলতে চাইছেন, আমি শুনেছি অবশ্যই এর জন্য আমি তদন্ত সাপেক্ষে স্টেপ নেব। তদন্ত আমাদের চলছে। মানবাজার শহর মহকুমা শহরে পরিণত হলেও মানবাজার হাসপাতালের হাল কবে ফিরবে এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।